আল্লাহর সামনে কোনো মাস্তানি আর ক্ষমতা চলে না। কি দিছেন করুণা করুণা। রাশিয়া কয় আমার কাছে পারমাণবিক অস্ত্র, চীন কয় ঘুমন্ত চিন্দ্রে লাড়া দিও না, খবর আছে। ইউরোপ আমেরিকা কয় আমরা হলাম বিশ্বের গডফাদার। জাতিসংঘ আসেনি একটা জাতিসংঘ, হ্যাঁ, এটা শুধু বেঈমানের জন্য, মুসলমানের জন্য না। আপনি দেখেন সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আমার বাইরে চট্টগ্রাম, ইসকনের বেঈমানেরা আমার ভাই সাইফুল ইসলামটারে কেমন করে দাঁড়ালো, চাকু দিয়ে আঘাত করছে 6 ইঞ্চি পর্যন্ত, এত জোরে এই গেড়ির মধ্যে জবাই করছে। কি অপরাধ আমার ভাই সাইফুল, সে তো একজন মুসলমান। বলে অপরাধ কি? বলে সে যারা নতুন মুসলমান হতো এদের পক্ষে আইনে দাঁড়াইতো, এদের পক্ষে সেই কাজ করতে জন্য ইসকন তারে পরিকল্পিতভাবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তারে প্রকাশ্যে হত্যা করেছে। এরা মুসলমান বলো, আমরা মুসলমান এই দেশে সংখ্যায় কম না বেশি? জোরে বলেন। শতকরা 90 থেকে 95% মুসলমান। এই দেশের সরকার মুসলমান, বিরোধী দল মুসলমান, বিরোধী দলের প্রধান মুসলমান। এই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, কোরআন হাফেজ বেশি, ঠিক না? এই দেশে পীর বেশি, খানকা বেশি, মুরিদ বেশি। মুসলমান বলো, আমরা কি মায়ানমারে যে আমার 2-3 বছর আগে রোহিঙ্গাদেরকে মুসলমানরা যেইভাবে, মুসলমান মুসলিম পরিবারের নারী আমার বোন যেইভাবে বৌদ্ধরা প্রকাশ্যে তারা জবাই করেছে, টুকরো টুকরো করে ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করেছে, আমরা মুসলমানেরা বাংলাদেশে বৌদ্ধ আছে না নাই? আমরা মুসলমানেরা তো একটা বৌদ্ধ গীতায় আমরা তো আক্রমণ করি নাই, আমরা একটা বৌদ্ধর গায়ে ঢিলও মারি নাই, আমরা একটা বৌদ্ধর গালিও তো দেই নাই। আমার ভাই সাইফুল ইসলামকে তারা যেইভাবে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে, আমরা মুসলমানেরা সংখ্যায় বেশি। এই দেশের রাষ্ট্র হলো ইসলাম ধর্ম, এই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, সরকার বাহাদুর মুসলমান, বিরোধী দলের প্রধান মুসলমান। এই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ইমাম বেশি, খতিব বেশি। ও ভাই বলো, আমার ভাই সাইফুল ইসলামটারে যেভাবে তারা জবাই করে হত্যা করেছে, তার ছোট্ট একটা বাচ্চা, মাত্র 3-4 বছরের একটা কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তানটা বারবার তার মার জড়াইয়া দেখো, আব্বু আব্বু আমার আব্বু কই, আব্বু আমার আব্বু কই, আমার আব্বুরে তো দেখি না। ঘুমাইতে গেলে অ্যাডভোকেট সাইফুলের স্ত্রী বলে রাত্রের বেলা সে তার বাবার সাথে ঘুমাইতো, কিন্তু তার বাবা নাই। সে রাতে ঘুম থেকে উঠে ঘুমাইতে গেলে বলে আমি আমার আব্বুর সাথে ঘুমাবো। ও ভাই বলো না, বিবেক রে কিভাবে তুমি তোমার আদালতের প্রশ্ন করো? এমন একটা কাজ আমরা মুসলমানেরা তো কোনদিন, ইসকন এই দেশে আছে, আমরা তো ইসকনদের গায়ে একটা ঢিলও মারি নাই, আমরা তো তাদের গায়ে আঘাতও করি নাই। তোমরা কি করলা আমার মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুলটার প্রকাশ্যে তোমরা চাকু দিয়ে জবাই করে হত্যা করে দিলে। আল্লাহর কসম, আমরা যদি আদর্শ নবীর উম্মত না হইতাম, আমরা যদি তোমাদের মতো উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন হইতাম, আমরা মুসলমানেরা তোমাদেরকে ধরে ধরে জবাই করে কুকুরের নাস্তা বানাইতাম। কিন্তু আমরা উগ্রবাদী না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, কথা বলেন, আমরা সন্ত্রাসী না রে ভাই। মুসলমান দেশে 10 লক্ষর উপরে রোহিঙ্গা আমরা জায়গা দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের মাদ্রাসার পাশে হিন্দু মন্দির, আমরা কোনোদিনও তাদের মন্দিরে আঘাত করি নাই,
তাকাইয়া দেখো চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার যাও, হাটাজারি মাদ্রাসার সাথে হিন্দুদের বড় মন্দির, হাজার হাজার ছাত্র, কোনোদিনও একটা ছাত্র শিক্ষক মন্দিরে একটা ঢিলও মারে নাই। এর দ্বারা প্রমাণ করে কি বুঝলা, কি বুঝলা? 5 আগস্টে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন, আমরা মুসলমানেরা আলেমরা তোমাদের মন্দির, তোমাদের গির্জা পাহারা দিলাম। জোরে বলেন, তোমাদের মন্দির, তোমাদের গির্জা, আমাদের কোরআনওয়ালারা, কোরআন হাফেজ আলেমেরা রাত্রে ঘুম মেরে তোমাদের মন্দিরে, তোমাদের গির্জা পাহারা দিল। আর তোমরা কি উপহার দিলা? এর বিনিময়ে তোমরা আমার ভাই সাইফুলের লাশ উপহার দিলা। তোমরা এর বিনিময়ে আমাদের ভাই সাইফুলের শহীদ করে চট্টগ্রামের জমিনটা লাল করে দিলা। এরে কুমিল্লা সান্দিনার মানুষ দেখো, একটা মন্দিরেও 5 আগস্টের পরে হামলা হয় নাই, বরং আলেমরা পাহারা দিয়েছে। ঠিক কিনা বলো? আমরা তো কোনোদিন হিন্দুদের ধর্ম পালন করতে বাধা দেই না, আমরা তাদের মন্দিরে আঘাত করি না, আমরা তাদের ধর্ম পালনে নিষেধ করি না। বরঞ্চ আমাদের সরকার গত 15 বছর তাদের মুসলমানের কোরআনের মাহফিল যদিও বাধা দিছে, করতে দেয় নাই, যদিও দিছে পুলিশের প্রোডাকশন দেয় নাই, প্রোটোকল দেয় নাই, কিন্তু ঠিকই হিন্দুদের মন্দিরে পুলিশ প্রোডাকশন দিছে কি দেয় না? বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, ঘাবড়ায়ো না, বিজয় তোমাদের হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা বলে? ওরে বান্দা, ভয় পাইয়া লাভ নাই, যদি তুমি খাঁটি মুমিন হও তোমাকে সাহায্য করবেন আমার আল্লাহ। এখন আসেন, কোরআন শুনতে বাধা দেখেন, এর কথা বলবো। বলে কোরআন শুনলে কি বাড়ে? ইমান বাড়ে। কোরআন শুনলে দুনিয়ার কোন লাল চক্ষুওয়ালা কি ভয় করে না? রাশিয়া, চীন, ইউরোপ, আমেরিকা, ভারতরে ভয় করে না। সে একমাত্র ভরসা করে একজন, তিনি কে? এবার আসুন, আল্লাহ বলেন কোরআনের ভিন্ন আয়াত, হেফজ কুরআন শরীফের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে বলেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে, এই পৃথিবীর চাইতে আমান আহসান, আমান আহসান, দামি কথা, উত্তম কথা, সুন্দর কথা, যে ব্যাখ্যা নেন না কেন, আল্লাহ কই চাইতে উত্তম কথা, দামি কথা কার হবে? কই যে ব্যক্তি দলের দিকে ডাকে, কথা কয় না, যে ব্যক্তি সিনেমার দিকে ডাকে, যে ব্যক্তি যাত্রা পালায় ডাকে, যে ব্যক্তি 39 ফাস্টে পালন করার জন্য ডাকে, যেই ব্যক্তি মন্দিরে ডাকে, যে ব্যক্তি পূজায় ডাকে, না 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 না, আল্লাহ বলে পৃথিবীর মধ্যে যদি দামি কোনো কথা, ওই কথাটা সবচেয়ে দামি। কোন কথা দামি? কয় মিম্মান দাআ ইলাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, মিম্মান দাআ ইলাল্লাহ, মিম্মান দাআ ইলাল্লাহ। ওই যে ব্যক্তি
ব্যক্তিটা একমাত্র আল্লাহর দিকে ডাকে। জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ آئے غم کچھ نہ کچھ خریدنے کو، جیسے ہو روشن میرے قلب و روح، آئے غم کچھ نہ کچھ خریدنے کو، جیسے ہو روشن میرے قلب و روح، ورنہ کوئی چارہ تو جہاں میں نہیں، ورنہ کوئی چارہ تو جہاں میں نہیں، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، یہ دنیا کے مثل کاغذ پھول ہے، یہ دنیا کے مثل کاغذ پھول ہے۔ খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি কথা, সুন্দর কথা, উত্তম কথা কার হবে? যেই ব্যক্তি কার দিকে ডাকে। ও মুসলমান, ও কুমিল্লা সান্দিনার মুসলমান, বুঝে থাকলে বলো, আমরা টুপিওয়ালারা যারা কোরআনের বয়ান করি, হাজার হাজার মানুষ সামনে নিয়ে কোরআনের কথা বলি, আমরা তো বলি না তোমরা মার্কার দিকে আসো, ধানের শীষে আসো, নৌকার দিকে আসো, নাঙ্গলের দিকে আসো। আমরা তো আমাদের দলের দিকে ডাকি না, পাঁচকুল্লি মাথায় দাও, আমার মতো লম্বা জামা লাগাও, আমার মতো হুজুর হও, আমার মতো বক্তা হও, একবারও তো বলি নাই রে বাবা। কারণ আমরা দুনিয়ার ক্ষমতার লুবি না, আমরা আলেমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা আলেমরা দুনিয়ার বাদশাহী চাই না রে ভাই। আল্লাহর কসম, আল্লাহ যে সম্মানের চেয়ার দান করেছেন কোরআনের উসিলায়, আমার নবীর সুন্নতের উসিলায়, আমার আল্লাহ যে সম্মানের চেয়ার দান করেছেন, আল্লাহর কসম এই চেয়ারের কোনো মেয়াদ নাই। দুনিয়ার ক্ষমতার মেয়াদ আছে, কিন্তু আলেমদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা কুমিল্লার মানুষ, কষ্ট হয় আপনাদের? এবং আল্লাহ বলেন ওয়া আমিলা সালিহাত,
সেই শুধু আল্লাহর দিকে ডাকে না, বাট সেই নিজেও নেক আমল করে। وقال إنني من المسلمين, এবং সে পরিচয় দেয় আমি বড় টাকাওয়ালা, না না আমি বড় ক্ষমতাওয়ালা, কয় না না আমি বড় পয়সাওয়ালা, কয় না না আমি বড় জমিদার, কয় না না আমি শিল্পপতি, কয় না না কয় আমি মুফতি, কয় না না আমি মুহাদ্দিস, কয় না না আমি শাইখুল হাদিস, না না আমি ইমাম, আমি খতিব, আমি বক্তা, না না আমি কণ্ঠওয়ালা, কয় না না। বলে কি وقال إنني من المسلمين, কয় সেই বলে আমি হলাম একজন মুসলমান। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন নানে খুদ বাদসতে খাজাদাদ। এরা কুমিল্লার মানুষ ভালো করে বুঝে নেন। কি বুঝলাম? আমি যে কথাটা বলছিলাম, এই পৃথিবীর মধ্যে কোরআন শুনতে বাধা দেয় কারা? জালেম যারা। এই কোরআনের মাহফিলে বাধা প্রদান করে যারা, আল্লাহ তার নবীর দুশমন যারা, ঠিক কিনা বলেন? ও বাংলার জমিনের মুসলমান, যতই মাস্তানি করো, যতই ক্ষমতার বাহাদুরি করো না রে ভাই, মনে রাখবা আল্লাহর সামনে কোনো মাস্তানি আর ক্ষমতা চলে না। চলেনি ক্ষমতা? কি দিছেন? করুণা করুণা কথা কয়। রাশিয়া কয় আমার কাছে পারমাণবিক অস্ত্র, চীন কয় ঘুমন্ত চিন্দ্রে লড়া দিও না, খবর আছে। ইউরোপ আমেরিকা কয় আমরা হলাম বিশ্বের গডফাদার। জাতিসংঘ আসেনি একটা জাতিসংঘ? হ্যাঁ, এটা শুধু বেঈমানের জন্য, মুসলমানের জন্য না। আপনি দেখেন সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমার বাইরে চট্টগ্রাম ইসকনের বেঈমানেরা আমার ভাই সাইফুল ইসলামটারে কেমন করে দাঁড়ালো, চাকু দিয়ে আঘাত করছে 6 ইঞ্চি পর্যন্ত, এত জোরে এই গেড়ির মধ্যে জবাই করছে। কি অপরাধ আমার ভাই সাইফুল? সে তো একজন মুসলমান। বলে অপরাধ কি? বলে সে যারা নতুন মুসলমান হতো এদের পক্ষে আইনে দাঁড়াইতো, এদের পক্ষে সেই কাজ করতে, এই জন্য ইসকন তারে পরিকল্পিতভাবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তারে প্রকাশ্যে হত্যা করেছে। এরা মুসলমান বলো, আমরা মুসলমান এই দেশে সংখ্যায় কম না বেশি? জোরে বলেন। শতকরা 90 থেকে 95% মুসলমান। এই দেশের সরকার মুসলমান, বিরোধী দল মুসলমান, বিরোধী দলের প্রধান মুসলমান। এই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, কোরআন হাফেজ বেশি, ঠিক না? এই দেশে পীর বেশি, খানকা বেশি, মুরিদ বেশি। মুসলমান বলো, আমরা কি মায়ানমারে যে আমার 2-3 বছর আগে রোহিঙ্গাদেরকে মুসলমানরা যেইভাবে, মুসলমান মুসলিম পরিবারের নারী আমার বোন যেইভাবে বৌদ্ধরা প্রকাশ্যে তারা জবাই করেছে, টুকরো টুকরো করে ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করেছে, আমরা মুসলমানেরা বাংলাদেশে বৌদ্ধ আছে না নাই? আমরা মুসলমানেরা তো একটা বৌদ্ধ গীতায় আমরা তো আক্রমণ করি নাই, আমরা একটা বৌদ্ধর গায়ে ঢিলও মারি নাই, আমরা একটা বৌদ্ধর গালিও তো দেই নাই। আমার ভাই সাইফুল ইসলামকে তারা যেইভাবে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে, আমরা মুসলমানেরা সংখ্যায় বেশি। এই দেশের রাষ্ট্র হলো ইসলাম ধর্ম, এই দেশ
দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, সরকার বাহাদুর মুসলমান, বিরোধী দলের প্রধান মুসলমান। এই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, ইমাম বেশি, খতিব বেশি। ও ভাই বলো, আমার ভাই সাইফুল ইসলাম তারা যেভাবে তারা জবাই করে হত্যা করেছে, তার ছোট্ট একটা বাচ্চা, মাত্র 3-4 বছরের একটা কন্যা সন্তান আছে। এই কন্যা সন্তানটা বারবার তার মার জড়াইয়া দেখো, আব্বু আব্বু আমার আব্বু কই, আব্বু আমার আব্বু কই, আমার আব্বুরে তো দেখি না। ঘুমাইতে গেলে অ্যাডভোকেট সাইফুলের স্ত্রী বলে রাত্রের বেলায় সে তার বাবার সাথে ঘুমাইতো, কিন্তু তার বাবা নাই। সে রাত্রে ঘুম থেকে উঠে ঘুমাইতে গেলে বলে আমি আমার আব্বুর সাথে ঘুমাবো। ও ভাই বলো না, বিবেক রে কিভাবে তুমি তোমার আদালতের প্রশ্ন করো? এমন একটা কাজ আমরা মুসলমানেরা তো কোনদিন, ইস্কনে এই দেশ আছে, আমরা তো ইস্কনদের গায়ে একটা ঢিলও মারি নাই, আমরা তো তাদের গায়ে আঘাতও করি নাই। তোমরা কি করলা? আমার মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুলটার প্রকাশ্যে তোমরা চাকু দিয়ে জবাই করে হত্যা করে দিলে। আল্লাহর কসম, আমরা যদি আদর্শ নবীর উম্মত না হইতাম, আমরা যদি তোমাদের মতো উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন হইতাম, আমরা মুসলমানেরা তোমাদেরকে ধরে ধরে জবাই করে কুকুরের নাস্তা বানাইতাম। কিন্তু আমরা উগ্রবাদী না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, কথা বলে আমরা সন্ত্রাসী না রে ভাই। মুসলমান দেশে 10 লক্ষর উপরে রোহিঙ্গা আমরা জায়গা দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের মাদ্রাসার পাশে হিন্দু মন্দির, আমরা কোনোদিনও তাদের মন্দিরে আঘাত করি নাই। তাকাইয়া দেখো চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার যাও, হাটাজারি মাদ্রাসার সাথে হিন্দুদের বড় মন্দির, হাজার হাজার ছাত্র, কোনোদিনও একটা ছাত্র শিক্ষক মন্দিরে একটা ঢিলও মারে নাই। এর দ্বারা প্রমাণ করে কি বুঝলা, কি বুঝলা? 5 আগস্টে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন, আমরা মুসলমানেরা আলেমরা তোমাদের মন্দির, তোমাদের গির্জা পাহারা দিলাম। জোরে বলেন, তোমাদের মন্দির, তোমাদের গির্জা, আমাদের কোরআনওয়ালারা, কোরআন হাফেজ আলেমেরা রাত্রে ঘুম মেরে তোমাদের মন্দিরে, তোমাদের গির্জা পাহারা দিল। আর তোমরা কি উপহার দিলা? এর বিনিময়ে তোমরা আমার ভাই সাইফুলের লাশ উপহার দিলা। তোমরা এর বিনিময়ে আমাদের ভাই সাইফুলের শহীদ করে চট্টগ্রামের জমিনটা লাল করে দিলা। এর কুমিল্লা সান্দিনার মানুষ দেখো, একটা মন্দিরেও 5 আগস্টের পরে হামলা হয় নাই, বরং আলেমরা পাহারা দিয়েছে, ঠিক কিনা বলো? আমরা তো কোনোদিন হিন্দুদের ধর্ম পালন করতে বাধা দেই না, আমরা তাদের মন্দিরে আঘাত করি না, আমরা তাদের ধর্ম পালনে নিষেধ করি না। বরঞ্চ আমাদের সরকার গত 15 বছর তাদের মুসলমানের কোরআনের মাহফিল যদিও বাধা দিছে, করতে দেয় নাই, যদিও দিছে পুলিশের প্রোডাকশন দেয় নাই, প্রোটোকল দেয় নাই, কিন্তু ঠিকই হিন্দুদের মন্দিরে পুলিশ প্রোডাকশন দিছে, কি দেয় না? এরাই আল্লাহর গোলাম। এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কোনো বাধা নাই। কেন? কই ইসলাম এমন একটা শান্তির ধর্ম, ইসলাম কারো ধর্মে কোনোদিন আঘাত করে না, ঠিক কিনা বলো? আমরা আমার আদর্শবান নবীর উম্মত যদি না হইতাম, তোমরা শতকরা মাত্র 3% হইবা না 4% হইবা। আমরা মুসলমানেরা তোমাদের মন্দিরে পাহারা দেই, আর তোমরা ভারতে বাবরি মসজিদ তোমরা ভেঙে দিলা, ঠিক কিনা? আমরা তোমাদের মন্দির নিরাপত্তা পাহারা দেই, আর ভারতে বাবরি মসজিদ ভেঙে মাটির সাথে মিশায়া দেয়। কি বুঝলেন? পৃথিবীতে যদি শ্রেষ্ঠ আদর্শবান চরিত্রবান ধর্ম যদি থাকে, সেটা হলো ইসলাম। সেটা কি বলো?
না আমাদের দেশের আমার হুজুরে লাগে না, যুবকরা যদি মাঠে নামে শুধু লাড়ি নিয়ে যুবকরা নামে, আমরা হুজুরে লাগবে না মাসে ইনশাআল্লাহ। এদেশের যুবকরা এখন আর তেলবাজি করে না, লাল পানি আর বিস্কিটের পিছে দৌড়ায় না, সিনেমার পিছে দৌড়ায় না, নাপাক নেতার পিছে দৌড়ায় না, গাঞ্জাখুরের পিছে দৌড়ায় না, চাঁদাবাজির পিছে দৌড়ায় না, টেন্ডারবাজির পিছে দৌড়ায় না, ঘুষখুরের পিছে দৌড়ায় না, দুর্নীতিবাজের পিছে দৌড়ায় না। এই দেশের তাওহীদি যুবক তারা কোরআনের বয়ান শুনে তাদের ভিতরে যে ঈমান আছে, আমরা হুজুররা যদি শুধু একটু তাদেরকে বলি ও করতে দেরি, লাঠি নিয়ে যদি নামে রাজপথে, একটা স্কুল বাংলাদেশে ঠাঁই পাবে না, একটা মন্দিরও থাকবে না, একটা গির্জাও থাকবে না। কিন্তু আমরা বলি না কেন আমরা বেয়াদব না, আমরা বলি না কেন আমরা উগ্রবাদী না, আমরা বলি না কেন আমরা জঙ্গিবাদী না, বলি না কেন আমরা সন্ত্রাসী না। পৃথিবীকে আমরা দেখায় দিয়েছি যেইভাবে আমার ভাই সাইফুলকে তারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা কি পারি না? জোরে কোন পারি না? আমরা কি কারে ভয় পাই? জীবনে আসছি একবার, মৃত্যু হবে একবার, মরলে শহীদ বাঁচতে গাজী, তোমাকে ভয় পেয়ে লাভ কি? তোমার মতো বেঈমানদের পারমাণবিক অস্ত্র তো আমার আল্লাহর ক্ষুদ্রতম করুণার কাছে ফেল হয়ে গেছে। কিছু করতে পারছে? করুণার পারমাণবিক মারতে পারছে? কি বুঝবে? আল্লাহকে সাবধান, বেশি লাফাইও না, বেশি লাফাইও না। আমি দৌড়ি না, দৌড়লে ধরে বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশা কি? বড় হাকিম কে? আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। পরিচয় দে আমরা কি? আমাদের পরিচয় কি? এর চাইতে অন্য কিছু না। টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিল্পপতি, জমিদার, ক্ষমতাওয়ালা, আরে বাইরে দুনিয়া। এটা কি? দুনিয়ায় এই পরিচয় চলে, মরার পরে কি পরিচয় চলে? জোরে বানান। আজরাইল আসলে কি দেখবে খুরশেদ আলম সিদ্দিক তুমি বক্তা, তোমারে মাফ করে দে হবে? তোমার দুনিয়া রাখি দি হবে? না না, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। মরা লাগবে না সবাইকে, বাঁচা যাবে। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া। আর দুনিয়ার জনগণের সামনে অন্যায় করেছে, ফালায় গেছে, বাগি গেছে আরেক দেশ। কথা দুনিয়ার জনগণের সামনে কি করছে? অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, লুণ্ঠন করেছে, পালাইয়া বাগার জায়গা ছিল দিল্লি, ঠিক না? কিন্তু আপনি বাংলার জমিন থেকে না পালাইয়া ভিন্ন রাষ্ট্রে গেছেন, আল্লাহর সামনে যে অন্যায় করেছেন, আল্লাহর জমিন থেকে পালাবেন কোথাও? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলে কোথায় পালিয়ে যাবি আমার জমিন ছেড়ে? বাগো আমার জমিন ছেড়ে, আমার কথা যদি ভালো না লাগে, ও মানুষ ও জিন তোমরা বাগো, ফানফুযু তোমরা বাগো। আল্লাহ বলে তবে বেগে যাবি কই? তানফুযু বের হয়ে যাও,
মিন নাকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। কই যাবি? আসমান জমিনের ভিতর থেকে পালানোর সুযোগ আছে। যারা বলে আল্লাহ বলেন তুই দুনিয়ার জমিনে অন্যায় করলে বেগে যাওয়ার পথ আছে, রাস্তা আছে, কিন্তু আল্লাহর সামনে যে অন্যায় করেছেন পালানোর কোন জায়গা। জোরে বলেন এ দুনিয়া সারিয়া কোথায় যাইবি বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওগে মুমিন মুসলমান শোনো না হাদিস কালাম, ঠিক না? ওগে মুমিন মুসলমান মানো না হাদিস কালাম, কি জবাব দিবে তুমি রোজ হাসরের ময়দানে, কি হিসাব দিবে তুমি রোজ হাসরের ময়দানে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আরে জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি হিফজ কোরআন শরীফের 28 নম্বর পারা। কয় নম্বর পারা? 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন 20 মিনিট সময় দিবেন আপনারা? ধৈর্য আছে নাকি বিড়ির নেশা উঠছে? বিড়ি খাবেন? কিছু লোক তো এমনও আছে মাহফিলে আসার সময় বিড়ি খাইতে খাইতে আসে, বিড়ি টেনে টেনে আসে, আবার মুনাজাত দিয়ে তো কান্দারে কান্না করি, মুনাজাত শেষ করি আবার রাস্তা একবার কুয়াশা কুয়াশা। কি রাত বাজে না 11টা, এত কুয়াশা কেন? আল্লাহর মহব্বতের বান্দারা বিড়ি টানে গেছে। আল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারেন কিনা? জোরে বলেন। সে ক্ষমতা আছে না? একটা কথা বলি, আল্লাহর এক বান্দা অনেক অপরাধ করেছে, এমন অপরাধ যেটা শেষ নাই। এখন সে চিন্তা করেছে মৃত্যুর সময়, হায় রে আমি জীবনে তো নেকি নাই, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব, কি নিয়ে দাঁড়াবো? চিন্তা ঢুকছে মনে, ভয় ঢুকছে। আল্লাহর বান্দা বলে সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বাঁচব না। সন্তানেরা আমার, আমি যদি মারা যাই আমার তোরা গোসল দিবি না, কাপন পরাবি না, জানাজা পরাবি না, আমার কবরে রেখে মাটি দিবি না, তো কি করবো? আমি মারা গেলে আমার তোরা গোসলবিহীন, তোরা লারকির আগুন জ্বালায় আমার আগুনে জ্বালায় দিবি আমার লাশ। আমার লাশটা আগুনে জ্বালাইয়া যে কইলা হবে, কইলা গুলিনে তোরা কবরে রাখবি না, কইলা গুলিনে তোরা সাগরের পানির সাথে বাসায়া দিবি। বলে বাবা কেন? বলে তোরা জানো না আমি যেটা ওসিয়ত করেছি সেটাই করবি তোরা। বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা ইন্তেকালের পরে গোসলবিহীন তারে আগুনের দিয়াল জ্বালাইয়া তার কইলাগুলি সাগরের পানির সাথে ছাইগুলি বাসায়া দিল। মনোযোগ আছে আপনাদের? আল্লাহর বান্দা ছাইগুলি আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন। আর আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার বান্দার ছাইগুলি
একাত্রিত কর। আল্লাহ একাত্রিত করে রূহ দিয়া তারে জীবিত করলেন। জীবিত করে আল্লাহ তারে আল্লাহর সামনে দাঁড় করাইলেন, বলে বান্দারে এমন করলি কেমন করলি কেন বলো? আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে কেউ যেটা জানে না সেটা জানেন ইল্লাল্লাহ, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলে, রে গোলাম আমার, কেন তুই এমন করলি বল? আল্লাহ কে আল্লাহ আপনি তো জানেন, বান্দাকে আল্লাহ আপনি তো জানেন কেন এমন করছি। তোর মুখ দিয়ে শুনতে চাই, ফেরেশতারাও শুনুন। সুবহানাল্লাহ। ফেরেশতারাও শোনো, পৃথিবীর ইতিহাস আমি রাখা দিব, কেন এমন করলি? বান্দা চোখের পানি ছেড়ে কই, আল্লাহ আপনি তো জানেন আমার জিন্দেগিটা আমি গুনাহ করে করে শেষ করে দিয়েছি। আল্লাহ গো, আমি কোনদিন কোন রাত আপনার একটা সিজদাও দেই নাই। আল্লাহ আমি নামাজ পড়ি নাই, হালাল হারাম মেনে চলি নাই। আমি দিন রাত 7টা মাস বছর আমার হায়াতটারে গুনাহ করে করে আমি কাটায় দিয়েছি। আল্লাহ আমার জীবনে কোনো নেকি নাই, আমার জীবনে কোনো আমল নাই। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, হায় রে আমি তো মরা লাগবে, আমার তো একদিন মৃত্যু হবে, আমার তো একদিন গোসল দিবে, আমাকে তো একদিন সাদা কাপড় পরাবেন, আমার লাশটার সামনে নিয়ে জানাজা পড়বি, আমার 4 জনে 4 কাঁধে করে খাটিয়ায় করে আমার অন্ধকার মাটির ঘরে রাখবে। কবরে রাখার পরে আমার কবরে ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুক। তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার আদর্শবান নবীর পরিচয় দাও। আল্লাহ গো, দুনিয়ায় আমি আপনারে মানি নাই, আমি কবরে কেমন করে আপনার পরিচয় দিব? কারণ দুনিয়াতে আমি আপনার পরিচয় নেই নাই। 2 নাম্বার যদি বলে তোমার ধর্মের পরিচয় দাও, আমি বলবো আমি জানি না, কারণ দুনিয়াতে আমি ধর্ম মানি নাই। ঠিক কিনা বলেন? এই দেশেও কিছু নামুস্তা মুসলমান আছেরা, জন্মসূত্রে মুসলমান, কিন্তু দুঃখ লাগে এরা জানাজার নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ আদায় করে। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ধর্ম জানে না, নামাজ কেমনে পড়বে এটাও জানে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাওয়াহুল বুখারী। কোরআনের আয়াত তেলাওয়াত করে কয় রাওয়াহুল বুখারী, এটা বুখারীর হাদিস। নাউজুবিল্লাহ। কেসা মুসলমান রে তুই? হ্যাঁ, ফাগলামি করো কোরআন নিয়ে। সাবধান, যেটা জানো না সেটা নিয়ে কথা বলিও না। ঠিক কিনা বলো? আমরাও তো জানি, আমরা কি কম নাকি? আমরা দৈনিক রাতে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি। কত বড় হিসাব, কত বড় বুজুর্গ, দাড়ি নেই কি নাই? দাড়ি নেই, কত বড় হিসাব। শয়তানে এর কথা শুনে কয়, হামা আল্লাহ আপনি আমার কিল্লিয়ে দায়িত্ব দিছে, আপনি 2024 সালে এই লোকটারা যদি দায়িত্বটা দিতেন, আমার দায়িত্বটা আমার চাইতে ভালো কাজ করতো সেই। ঠিক না? 70-80 টাকা করাঘাত। তোমার আপনারা শোনেন না কিছু? নাকে তেল দিয়ে ঘুমাইছে করাঘাত। বড় বড় বুজুর্গ উনারা 12 রাকাতের উপরে পড়েন, আর উনি 70-80 রাকাত। তাহলে উনি কি বুজুর্গ? ছোট মোটো বুজুর্গ? সাবাবাজ কি বাজ? জোরে বলেন।
সাবাবাজি করি দুনিয়ায় থাকা যায়, আল্লাহর সামনে সাবাবাজি চলবে? সাবাবাজি চলবে? এই যে সাবাবাজি করবো কিয়ামতের দিন আল্লাহর সামনে। আল্লাহ 70-80 রাকাত করছে, আল্লাহকে বল সত্যি? হ্যাঁ, আল্লাহ তো জানে কেউ রুকু দিয়েছে একটা সেজদা দে, তবু আল্লাহর ভাষা তো মেয়ে হয় না। ওই যে দুনিয়াতে তো স্যার বই নামাজ পড়ে, কিসে পড়েছি? কিসে বসি? মডেল মুসল্লি। কেমন কি মুসল্লি? আমি নাম দিছি মডেল মসজিদ দেশে তৈরি হয়েছে, মডেল মুসল্লি বাইর হয়ে গেছে। কথা বলেন। হাদিসে আসছে দাঁড়ায় নামাজ পড়বেন, কি যদি পারেন না বসে পড়বেন, তাও নাই আপনি কিবলার দিকে পা দিয়ে শুয়ে নামাজ পড়বেন। কবুল করবে কি? এখন অনেকে বসি পড়তে বলছে, আমি তো স্যার না বলছি, বসা তো ঠিক আছে, কথা বোঝেন না? ফতুয়াতে কেমনে স্যার? আমি তো বসি পড়তে বলছি, আমি তো স্যার বলছি। রসুলের যুগে স্যার ছিল কি ছিল না? আরে ছিল মিয়া, স্যার ছিল না, বসার টেবিল ছিল না। রসুলের যুগে কি কোন সাহাবী চেয়ারে বসে টেবিলে বসে নামাজ পড়ছে? অসুস্থ হয়েছে? কথা বলেন। আল্লাহ বলছে দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো। চেয়ারে মাস্তানি করার সুযোগ নাই। চেয়ারে বসে আপনি এই আর অনেকে তো দেখছেন ডালান দিনে স্যান্ডো যাবো আতাওলা, মানে আল্লাহর সামনে হেমিয়ে বিশাল একটা সাপ, বাহিরে ওনারে সবাই জমিদার কয়, হাজি সাপ কয়, কত সাপ কয়। তুমি চিন্তা করছো মসজিদে তো কেউ সাপ কয় না, তো মসজিদে আতাওলা একটা স্যান নিয়ে এইভাবে আতা দিয়ে ঠ্যাং দুটো এনে বলি হ্যাঁ এনে বইতে হয়। কথা বল। তামাশা তামাশা কি? নামাজ নয়, মডেলিং নামাজ, মডেলিং মুসল্লি। আপনি ভাই দাঁড়িয়ে পড়তে পারেন না, আপনি নিচে বসে পড়েন। আচ্ছা, আপনি একটা আসামি যদি হাকিমের সামনে দাঁড়ায়, সে কি চেয়ারে বসবে? কথা বলেন। আর যত বড় সেই ক্ষমতা দল লোক হোক, সে তো হাকিমের সামনে এভাবে মাথা নিচু করে দাঁড়ায়, দাঁড়ায় থাকতে হয়। এজলাসের পাশে দেখবেন যে আসামির দাঁড়ানো জায়গা আছে, সেভাবে বিনয়ী হয়ে এমনি দাঁড়ায় থাকতে হয়। দুনিয়ার সামনে তুমি অন্যায় না করেও তো অনেকে আসামি হয়েছে না? এরপরও যদি হাকিমের সামনে একটা অন্যায় করছেন, আপনি মনে করেন একটা অন্যায়ের কারণে যদি দুনিয়ার হাকিমের সামনে এভাবে নত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, আল্লাহর সামনে অন্যায় করছেন কয়টা? হিসেব আছে? কথা বলেন। তো আল্লাহর সামনে অন্যায় করছেন হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ, সে আল্লাহর সামনে আপনি চেয়ারের মধ্যে বসে ডালান দি, আপনি মসজিদে বই রয়েছেন, আপনার মতো বেয়াদব তো জমিনে নাই। কথা বলেন। দুনিয়ার হাকিমের সামনে যদি একটা অন্যায়ের কারণে বিনয় হয়ে দাঁড়াইতে হয়, আল্লাহর সামনে হাজারো কোটি অন্যায় করেছো, আল্লাহর সামনে তুই যদি দাঁড়াইতে না পারো, মাটিতে বস, চেয়ারে নয়। রাগ করছেন আপনারা? নিচে বসে পড়েন না, কোনো সমস্যা নাই তো না? নিচে বসে বললে সমস্যা আছে? আল্লাহ বুঝদান করেন বলে আমি চেয়ারে বসবেন, নিচে বসবেন। আবার অনেকে চেয়ারে বসে, কত কথা এটা আমি বলতাম না, বললে আপনারা রাগ করবেন। সমস্যা, প্রচুর সমস্যা। এক মসজিদে ওই দিন গেছি, ঢাকা সোনারগাঁও, মসজিদে মধ্যে চেয়ারের থুপ। আলে হুজুর শুরু খুলছেন কবে? মাশাআল্লাহ দিলে। ও হুজুর কি শুরু? মানে চেয়ারের শুরু। ও হুজুর এখানে কিছু মুসল্লি আছে, মাজায় সমস্যা, এই জন্য ওনারা চেয়ারে বসে 5-20 চেয়ারে। মাশাআল্লাহ কর। আমি চেয়ার দেখে সত্যি সত্যি ভাবছি মনে হয় চেয়ার বেচা কিনি করে হুজুরে বা কেউ না রাখছি আনি দোকানে। আচ্ছা, 20-25টা চেয়ার যদি 2024 সালে হয়, 2035 সালে কটা হইব? পঞ্চে হ্যাঁ মসজিদের ফটো আর বইয়ে কোনা করতে মিলি স্যার হলা লেঙ্গে জিডি হেতে সামনে যায় বই। তুই লেঙ্গে, তুই কারতে রস্তা, তোর মাজার সমস্যা, তুই হিসে না যাবি, তুই সামনের কথা তখন তুই কইছিলি। কথা বলেন। সামনের কাতারে যায় বই, আর এনে বই তো ডালান ঠ্যাং এনে লাই, দেখছেন না আপনারা? এতে এনে ঠ্যাং লাই, মানে হেতে কি একটা ব্যবসা বলে ঠ্যাঙের না লাড়ি ফাড়াইলা না দরকার বুঝি। সুজয় বই দিয়ে রাস্তা না ঠ্যাং লাগে নেই কে তো ঠ্যাংড়ি স্প্রিং করে খাইবি ঘটনা কি? চা দোয়ানে বই, চা খাইতে পারে, মাজার সমস্যা নেই।
হাতর যায় জমিন বাইসতে পারে, মাজার উপরে ঠাড়া হয় না। মসজিদ আইলে হাতের মাজার উপরে গজব হয়। মনে কষ্ট নিয়েছেন আপনারা? দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আমার দাওয়াতের অভাব নাই, এই হুজুরের কারণে আছে আপনি ওই দিকে। আমি রমজানের একদিন পর্যন্ত বয়ান করতে হবে ইনশাআল্লাহ বলে, কিন্তু হক কথা বলা লাগবে না। আমি মাহফিলের যোগে এখন আমি আগের থেকে ইউটিউবে যারা বয়ান শোনেন, আমার মাওলানা খুরশিদ আলম সিদ্দিক যারা বয়ান শোনেন, তারা দেখবেন আমি আমার জায়গা থেকে যতটুকু বলার দরকার আমি অতটুকু বলি, ছাড় দেই না। এবার আপনি আমার বাবা হবেন, আপনি আমার পীর হবেন না কে হবেন, এটা দেখার আমার টাইম নেই, কারণ কবরে ফিরে কিন্তু আমি গাবো। হক কথা না বলে যদি আমি কবরে যাই, ফিরে আসে না নাই? তা আপনারা ভয় করি ফিরার ডরে কথা কইব না, ফল ফিরে তো কবরে আছে না? আরে বাংলাদেশে এমনও তো হুজুর আছে জান্নাতের টিকিটে বেশি। আমি চিন্তা করছি, যোগাযোগ করতে পারি নাই যে টিকিট আর আসেনি, বলে কয়েকটা আমি অগ্রিম লইতাম। ট্রেনের যেমন টিকিট কাটে না, আমি ভাবছিলাম কয়েকটা লই লইম, আমার ওয়াইফ, আমার মা বাবা কয়েকজনের লাগে কয়েকটা লই লিতাম, কারণ উনি তো জান্নাতের টিকিট লই বই গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। দুনিয়ার একটু ফল, দুনিয়ার একটু সম্মান, দুনিয়ার একটু চেয়ারের লোক থামাইতে পারেন না। আপনাকে আলেম হতে বলছে কে, ঠিক কিনা বলেন? আপনাকে আলেম দাবি করতে বলছে কে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। হক কথা বলবেন, হক পথে চলবেন। হক কথা তিতে না মিডায়, যেরকম আচ্ছা তিত করলা তিতে না মিডায়, মিষ্টি তো মিষ্টি, ঠিক না? মিষ্টি তো মিষ্টি এটা। আচ্ছা আপনাকে বলেন তো, আমি বলি হক কথা তিতে, তিত করলা তিতে না মিডায়? যদি তিত করলা খাই আপনি যাইতে পারেন, তাহলে উপকারিতা কম না বেশি? এটা কে কয়? ও আল্লাহ কয়। আল্লাহটা তো বিশ্বাস করে না, ডাক্তারটা দূরে নাগে। দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার ডাক্তার বলে তিত করলা এমন একটা ভেজিটেবল, এটা খেয়ে যদি কেউ জানতে পারে তার জন্য উপকার আছে না নাই? তিত করলা এটা যতই তিতা হোক, এটা খাইলে এর বিপরীতে আছে কি উপকারিতা। আর মিষ্টি যতই মিষ্টি হোক, খাইতে অনেক টেস্টি লাগে, মিষ্টি লাগে, মজা লাগে, এর বিপরীতে আছে অপকারিতা। বলে খাইলে ডায়াবেটিস বাড়ে যায়। এই জন্য যাদের ডায়াবেটিস, এদের মূল নিষিদ্ধ খানার নাম কি? মিষ্টি জাতীয় খানা পরিহার করে। তাহলে যেটা খাইতে মিষ্টি লাগে, মজা লাগে, এর বিপরীতে আছে কি ক্ষতি। আর যেটা খাইতে তিতা লাগে, খাই যদি যাইতে পারেন, এর অপোজিটে আছে উপকারিতা। ঠিক হক কথা তিতা যদি মানতে পারেন, এর বিপরীতে আছে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত এবং ভালোবাসা এবং জান্নাত, ঠিক কিনা বলেন? আর যদি মিষ্টি মিষ্টি বয়ান শুনেন, মিষ্টি মিষ্টি ওয়াজ শুনেন, মিষ্টি মিষ্টি, বুঝেন না? মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি বয়ান শুনেন, এর বিপরীতে আছে কি অপকারিতা, ঠিক কিনা বলেন? এই জন্য হক কথা একটু তিতা হয়, ঠিক না ভাই? জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ বলেন আমি আমার নবীকে যাহা দিলাম তোমরা তা, আমার নবী তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা থেকে নিষেধ করেন তাহা থেকে বিরত থাকো। ওই যুবকের কথা মনে আসেনি? মরার সময় আল্লাহর বান্দা গুনাহগার ওসিয়ত করে গেলেন, রে সন্তান আমি যদি মরিয়া যাই, আমার তোরা গোসল দিবি না, কাফন পরাবি না, আমার জানাজা পড়াবি না, আমারে তোরা কবরে রাখবি না, আমার লাশটার আগুনে জ্বালায়া দিবি, আগুনে জ্বালাইয়া যে ছাই হবেছে ছাইগুলিও কবরে দাপন করবে না, ওই ছাইগুলিরে তোমরা পানিতে বাসাইয়া দিবা। আমার আল্লাহ ফেরেশতাদের কি বলেন, ছাইগুলি জামাই করো। ছাইগুলি জামাই করে আল্লাহ ওই বান্দাটার জীবিত করলেন।
পুনর্জীবিত করে রূহ দিয়া বান্দাটা আল্লাহর সামনে দাঁড়ানো। আমার আল্লাহ বলে, রে বান্দা এমন পাগলামি করলি কেন, এমন ওসিয়ত করলি কেন? বান্দা কয়, আল্লাহ আপনি তো ভালো জানেন আমি কেন এই ওসিয়ত করেছি। আল্লাহ গো, আমার জীবনে কোনো আমল নাই, আমি জীবনে কোনো ভালো কাজ করি না, আমার জীবনে কোনো নেক আমল নাই। আমি চিন্তা করেছি গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরে ফেরেশতারা আমার প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুক, আমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার আদর্শবান নবীর পরিচয় দাও। আল্লাহ গো, দুনিয়ায় আপনার চিনি নাই, আপনার পরিচয় নেই নাই, কোরআনের বগানে আমি আসি নাই, কোরআন হাদিস শুনি নাই, তাফসিরে মাহফিল ওয়াজ মাহফিলে আমি আসি নাই। এই জন্য রব কেমন আমি জানি না। এরপরে আমার ধর্ম, আমি আমার ধর্ম মানি নাই। এরপরে আমার আদর্শবান নবী কে, সেই আমার মদিনার নবী, আমি আমার নবীরে মানি নাই, আমি আমার নবীর পরিচয় নেই নাই, আমি আমার নবীর সুন্নত মানি নাই। এই জন্য আমি চিন্তা করতেছি, আমি এই গুনাহ নিয়ে কবর গেলে আমার কবরে আযাব হবে, মাটির চাপ হবে, কবরে জাহান্নামের বড় বড় সাপ আমার কামড়াবে, আমার কবরটা দুই পাশের মাটির চাপ, আমার কবরে জাহান্নামের বড় বড় সাপ, আমার কবরে জাহান্নামের আগুন জারি হয়ে যাবে। এই জন্য আমি আমার সন্তানদেরকে বলছি, ও আমার আওলাদেরা, আমার তোরা মরার পরে গোসল দিবি না, জানাজা দিবি না, আমার কাপড় পরাবি না, আমার কবরে মাটির চাপা দিয়া কবর দিবি না। আল্লাহ গো, আমি এই ওসিয়ত করেছি, দুনিয়ার কারো ভয় না, একমাত্র আপনার আদালতে আমি দাঁড়ানোর ভয় করলাম। আল্লাহ কয়, রে ফেরেশতারা শুনছো আমার পাগলা কি কয়, আমার পাগলা কি কয়, ফেরেশতারা শুনছো রে, আমার বান্দা আমার কেমন ভয় করে। ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যেই বান্দা আমার ভয় এই কাজটা করলো, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জুস মেরে গেল, বান্দার কথাটা আমার কাছে বড় ভালো লেগে গেল। ওরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দারে এই ভয়ের কারণে আমি তার ক্ষমা করে দিলাম। আল্লাহর ভয়, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরত ওমর কান্না করতে করতে চোখের গোটাগুলি কালো হয়ে গেল। আবু হুরায়রা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি এত বেশি কান্না করেন কেন? কান্না করতে করতে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে কয়, রে আবু হুরায়রা, আমি কেন কান্না করি জানো? কিয়ামতের ময়দানে আমি ওমর যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমি ওমর যখন আমি ওমর থেকে হিসাব চাইবি, ওরে আমি ওমর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিয়া না আমল দিয়া আমি জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। এই জন্য আমি দুনিয়ায় সিজদায় পড়ে একা একা আল্লাহর আদালতে এত বেশি কান্দি। আমি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া এত বেশি কান্না করি, আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, রে মালিক, দিনার মুসলমান। এই জন্য বলি, রাসূলের আদেশ মানেন, রাসূল যা আদেশ করেছেন, যা আমাদেরকে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, আল্লাহর নবী যা আদেশ করেছেন তা আপনারা গ্রহণ করেন, মেনে নেন, যা আদেশ করেছেন তা মানেন।
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকেন, বিরত থাকেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আযাবের ভয় করেন, কবরের ভয় করেন, হাসরের ভয় করেন, মৃত্যুর সময় মৃত্যুর কষ্টকে ভয় করেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে রসুলের আদেশ এবং নিষেধ এবং আল্লাহর ভয় তাকওয়া দিলে ঢুকানোর তৌফিক দান করেন, বলি আমিন।